যদি জীবনে সুখী হতে চাও, নিজের পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদাটা কন্ট্রোল করো, তাহলেই জীবনে অনেক সুখে থাকতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তবুও প্রচুর ঠান্ডা লাগছে, জ্বর আসছে। অনেক দিন যাবৎ বড় ভিডিও আপলোড করতে পারি না, কারণ বড় ভিডিও ভয়েস ওভার করাটা আমার কাছে খুবই কষ্টের এবং কঠিন মনে হয়। তবুও কি আর, যেহেতু কাজ করি, পরিশ্রম তো করতেই হবে, গাইডলাইন তো মানতেই হবে। এখন তো লং ভিডিও দিতেই হবে, বাধ্যতামূলক করে দিয়েছে ফেসবুক মামা। তো যাই হোক, ভিডিওর শুরুতে একটা কথা বলেছি, জীবনটা তখনই সুন্দর হবে যখনই নিজের চাহিদাটা কন্ট্রোল করা যাবে। যত চাহিদা কম, তত কিন্তু জীবন সুন্দর। জীবনের চলার গতিতে সমস্যা আসবেই, এটা বাস্তবতা মেনে নিয়েই কিন্তু সামনের দিকে চলতে হবে। যাই হোক, আপনাদের সাথে অনেক বকবক করে ফেললাম। তো আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ ভুনা। অনেক অসুস্থ, কোনো কিছুই রান্না করতে কিংবা খেতে মন চাচ্ছে না, তবুও রান্না তো করতেই হবে, কারণ আমি বাচ্চার মা, বাচ্চাদের তো খাওয়াতেই হবে। যেহেতু বাসাতে আর কেউ নাই, শাশুড়ি তো বাসাতে নাই, আমার হাজব্যান্ড তো বাইরে থাকে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। তো শুধুমাত্র মাছটা ভুনা করব। মাছ ভুনা দিয়েই আজকে আমরা দুপুরের ভাতটা খাবো, কারণ অনেক অসুস্থ, কোনো কিছুই ভালো লাগতেছে না। তো ঝটপট সিম্পলভাবে মাছ ভুনা, মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম এপিট ওপিট করে। এবং এখানে আমি বাটা মশলা ইউজ করেছি, জিরা, পেঁয়াজ, রসুন। তো মাছগুলো ভেজে তো রাখার পর তুলে নিয়ে কিছুটা লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া এবং পেঁয়াজ, রসুন, জিরা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা উপরে উঠে গেলেই মশলাটা কষানো হয়ে যাবে। তো এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো মশলার ভিতর দিয়ে খুব ভালো করে এপিট ওপিট একটু মশলাগুলো যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এবং কিছুক্ষণ পর, যেহেতু জালটা কিন্তু লো হিটে রাখতে হবে, কারণ লো হিটে রাখলে মশলাটা মাছের ভিতরে খুব সুন্দর মতো চলে যাবে। এবং কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে এ পর্যায়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা এখনও ঘরে বসে সময় নষ্ট করেন, তাদের সবাইকে বলতেছে আপনারা একটা পেজ ক্রিয়েট করে পেজে কাজ করেন। অবশ্যই পরিশ্রম করলে সফলতা আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজকে আমার মাছ ভুনাটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি বাটিতে মাছটা নামাই নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম এবং রান্নাটা কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।